সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার দেবের মুভি খাদানের টোটাল 40 দিনের ন্যাশনাল ওয়াইড শো ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কালেকশনকে নিয়ে। কথা বলবো সোহমদার মুভি ফেলু বক্সি টোটাল 12 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো বিনোদিনী মুভির টোটাল 6 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোহমদার মুভি ফেলু বক্সকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকেই জানেন এই মুভিটাকে কিন্তু খারাপ ভালো মিলিয়েই কিন্তু রিভিউ পেয়েছে, কারণ এই মুভিটাকে যে হারে এক একটা ইউটিউবার রিভিউ দিয়েছে তাতে করে আমার মনে হয় এই রিভিউগুলো দেখার পর আর কোনো দর্শক মুভিটাকে দেখার জন্য হলে পৌঁছাবে না, যার কারণে কিন্তু মুভিটার একটা বিরাট বড় ডাউনফল তো দেখা দিয়েছে। এবং এই মুভিটা অনেকগুলো হল প্লাস শো টাইম নিয়ে কিন্তু রিলিজ করেনি, মাত্র 70 থেকে 80টা হল প্লাস শো টাইম নিয়ে মুভিটাকে রিলিজ করা হয়েছিল। তো সেই জায়গায় আমরা যদি দাঁড়িয়ে দেখি তাহলে কিন্তু ফেলু বক্সি মুভিটা তার নিজের জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা রেকর্ড ব্রেকিং আয় করছে, যদিও কিন্তু অন্যান্য মুভির তুলনায় এই মুভিটার যে হল প্লাস শো টাইম সেটা অনেকটাই কম। তো এখন কথা হলো যে এই মুভিটা তার অলরেডি 12 দিন কমপ্লিট করিয়েছে, তো ডে 12তে সেই মুভিটা কত টাকা আয় করলো। এবং এই মুভিটা কিন্তু তার ডে 12তে এসেও একটা রেকর্ড ব্রেকিং আয় করেছে, যদিও কিন্তু অন্যান্য মুভির তুলনায় যে বক্স অফিস কালেকশন সেটা অনেকটাই কম, কিন্তু এই মুভিটা তার নিজের জায়গায় দাঁড়িয়ে ভালো কালেকশন করছে, যেটা আপনাদেরকে আমি একটু আগেও বললাম। তো গাইস, এই মুভিটা তার ডে 12তে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 2 লক্ষ টাকার মতো, এবং টোটাল 12 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 1,08,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2024-এর সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি খাদান, যেটা 2025-এ এসেও রেকর্ড ব্রেকিং আয় করছে এবং এখনও পর্যন্ত বাংলার বক্স অফিসকে একাই কাঁপিয়ে রেখেছে। যদিও কিন্তু অনেকগুলো হিন্দি প্লাস বাংলা মুভি রিলিজ হয়েছে, তারপরেও কিন্তু এই মুভিটাকে কোনোরকমভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না। এবং আপনারা প্রত্যেকেই জানেন এই মুভিটা অলরেডি দুবাইয়ে পাড়ি দিয়েছে এবং সেখান থেকেও কিন্তু মুভিটা একটা রেকর্ড ব্রেকিং আয় নিয়ে আসছে। তো এই মুভিটার যে ক্রেজ সেটা হয় আলাদা লেভেলের, এবং অলরেডি খাদান 2 নিয়ে দর্শকের মধ্যে এখন থেকেই একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেছে। তো আশা করি খাদান 2 যখন আসবে তখন খাদানের থেকেও কিন্তু বড় ধামাকা করবে। তো এখন কথা হলো যে এই মুভিটা তার অলরেডি 40 দিন কমপ্লিট করে নিয়েছে, তো ডে 40-এ সেটা কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই এই মুভিটা তার ডে 40 এসে রেকর্ড ব্রেকিং একটা আয় করেছে, এবং এই মুভিটা তার ডে 40 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 8 লক্ষ টাকার মতো, এবং টোটাল 40 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 24,88,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোহিণী মৈত্রের অভিনীত মুভি বিনোদিনীকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকেই জানেন বিনোদিনী মুভিটা কিন্তু এখনো পর্যন্ত রেকর্ড ব্রেকিং আয় করছে, এবং এই মুভিটাই শুধুমাত্র দেবদার মুভি খাদানকে জোর কদমে টক্কর দিচ্ছে। যদিও খাদানের থেকে কিন্তু অনেকটাই পিছনে আছে, কেন খাদান তার অলরেডি 40 দিন কমপ্লিট করে নিয়েছে এবং রিসেন্টলি টাইমে এই মুভিটা রিলিজ হয়েছে। তবে আমরা যদি দেখি তাহলে কিন্তু খাদানের সাথে জোর কদমে টক্কর দিচ্ছে, তবে এর আগে যে সমস্ত হিন্দি প্লাস বাংলা মুভিগুলো রিলিজ হয়েছিল তারা কিন্তু খাদানকে কেউ জোর কদমে টক্কর দিতে পারেনি। তো এখন কথা হলো যে রোহিণী মৈত্রের অভিনীত মুভি বিনোদিনী তার 6 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং টোটাল 6 দিনে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার ডে 6-এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 5 লক্ষ টাকার মতো, এবং টোটাল 6 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 93 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।